আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক বেশি ভালো আছি। তো আজকে হলো গিয়ে আমরা ঘুরতে যাব, মানে ঘুরতে যাব কি এখানেই সামনেই নগাঁওতেই। আমি, আমার ননদ, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, যেহেতু আমার ননদ আজকে ঘরে আছে, তো তার জন্য ওই বলছিল যে চলো বদি ভাই কোনোখান থেকে ঘুরে আসি। তো আমাকে চল যাওয়া যাক, ঘুরতে যাই কোনোখানে, অনেক দিন হয়েছে কোনোখানে যাওয়াও হয় না। কিন্তু কি বলবো তোমাদেরকে, আজকে এত গরম, আমি রেডি হয়ে মানে ভাবছি কেন যে যাওয়ার প্ল্যান করেছিলাম, যে গরম। চলো তোমাদেরকে দেখাই আমরা কে কে যাই আর কোথায় যাই, তোমাদেরকে সব দেখাবো। তো দেখতে থাকো আমার ব্লগটা। হয় না এখনো? কোন সময় থেকে রেডি হইতেছ? আমি রেডি হয়ে বসে আছি কখন থেকে। আমিও তোমার জন্য বসে আছি। চল, যাও, আমি তাহলে কিউট লাগছে। আমি একটু জল খেয়ে নিই দিদিভাইদের ঘর থেকে, আমি তালা মেরে। জল, এটা জল। উই কি খুশি, ভাবছে ঠান্ডা। চলো, এখানে হলো স্কুটি, এই যে আমার স্কুটিটা। বা স্কুটির লগে তোমার ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে গিয়া। আমরা এখন যাচ্ছি। যে গরম দিয়েছে আজকে, কি বলবো তোমাদেরকে, এত গরম। কেন যে প্ল্যানটা করেছিলাম। যাইবা যাইবা যাইবা, ওই যে ঋষিরাজ যাবো। আসো। তুমি আজকে পার্টি দিবা কসলা, যে পার্টি দিবা কসলা না? হ্যাঁ, এই আচ্ছা চলো আসো। এদিকে দেখো বনু আর ওই আসছিল আমাদের পিছন পিছন। আর দেখো আমাদের এই নগাঁও ক্লক টাওয়ারটা তোমাদের কেমন লেগেছে জানি, আমার তো ভীষণই ভালো লাগে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আমরা এখন এসে পড়েছি, যাবো হলো ভিতরে। তো ওরা একটু আগে গেছে স্কুটি রাখার জন্য, তো আমরা এখন যাবো। আমরা ভিতরে চলে এসেছি, এসে দেখি অনেকটাই ভিড়। আর আমার হাজবেন্ড আর দাদা মিলে দেখছিল কোন জায়গাটায় বসলে ওদের গায়ে ফ্যানের হাওয়া লাগবে। অনেকটা ভিড়। ভালো হইতেছে মার মার। এখানটায় ননদকে ফটো ক্লিক করে দিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। ও বলছে ওর নাকি একটা ফটো ভালো আসেনি। আবারও এসে পড়েছি ফটো ওঠার জন্য, আগে নাকি ফটো ভালো আসেনি। দেখো আমার হাজবেন্ড হাই বলছে। আজকে কি গরম দিয়েছে, ভাল লাগছে না গো। এই দিকটায় আমার ননদ আমাদেরকে ফটো ক্লিক করে দিচ্ছিল আর বলছিল আমার নাকি ফটোগুলো অনেক ভালো এসেছে, কিন্তু গাইজ আমার একটা ফটো ভালো আসেনি। ফটো ক্লিক করতে করতে আমাদের খাওয়াও এসে পড়েছে, আর দাদা তো খেয়েই নিচ্ছে, আমাদেরকে ডাকেও নি। ওর নাকি ফটো উঠতে একদমই ভালো লাগে না। ও বলছিল খেতে এসেছি, খাবো আগে তারপরে ফটো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব ঘরে। ভাবছিলাম আরও কোনোখানে যাবো, কিন্তু শরীরটা এত একটু ভালো লাগছে না, এত গরম দিয়েছে তো তার জন্য। না ঘরে মুখ ভালো লাগছে। আমি দিয়েছি ট্রিটটা। নিজা কথা কি বলে, ও দিয়েছে বলে ট্রিটটা। ওই সুদীভাই কয় কি ট্রিট বলে হ্যাঁ দিছে। তুইও দেখি জায়গাতে নিজা কথা কস। তুই দিবি টাকাটা। আমার হাজবেন্ড দিয়ে দিছে অনলাইনে। না, ক্যাশ দিয়ে দিবি। এখন চলে যাব গিয়ে ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। চলো। আর কই যাবি না? অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু গরম একটু কম হলে বেশি ভালো লাগতো। বেশি গরম দিয়ে দিয়েছে আজকে। আর আমার বিশেষ করে একদমই গরম ভালো লাগে না, আমার ঠান্ডা দিনটাই ভালো লাগে। জিজ্ঞাসা করো, আমি কইতে পারবো না ব্লগেছি। আইবা করে আমগরে না ঘুরে যেতেছে ঘুরতে, আমগরে অল্প ঘুরাইয়া বন্ধুর লগে ঘুরতে।
এখন ঘুরে এসে পড়েছি, তো এখন আমি একটু রেস্ট করব, রেস্ট করে তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা করব। এখন আর ভাল লাগছে না, এত গরমে কি করব। আর আমার ননদ আমার ঘরের রুমে কি করছে তোমাদেরকে দেখাই, চলো। আমার ননদ এখানটায় ভিডিও করছে, দেখো ফোন নিয়ে লজ্জা পাচ্ছে আমি ভিডিও করার সাথে সাথে। আর এইদিকে দেখো আমার হাজবেন্ডের একটা বিয়ের ফটো, কি কিউট লাগছে, আমি নিজেই বলছি নো নজর। আর এটা হলো আরেকটা ফটো, এটা হলো আমাদের প্রি ওয়েডিংয়ের, আমাদের ফ্রেন্ডসরা মিলে দিয়েছিল, সবাই মিলে, তো এখানটায় টাঙিয়েছি। দেখো, দেখে বলবে তোমাদের কেমন লেগেছে। তোমাদেরকে বলেছিলাম ঘুম থেকে উঠে দেখা করব, কিন্তু আমরা তো ঘুমাইনি, দুটো মিলে ননদ আর বৌদি মিলে এত গল্প করেছি, গল্প করতে করতে 7টা বেজে গেছে। এখন ওই রুমে যাব। আর ও দেখো একটু আগে বিছনার মধ্যে শুয়েছে, তখন রিলসে বানাচ্ছিল। একটা মানুষ এত রিলস কিভাবে বানায়, কিন্তু একটাও আপলোড করবে না, ও একটাও রিলস আপলোড করবে না, কিন্তু এত রিলস বানাবে। আর দেখো আমার মুখটা পুরো ঘেমে গেছে, আজকে অনেকটা বেশি গরম দিয়েছে, একদমই ভালো লাগছে না। তো তোমাদের এখানে কিরকম গরম দিয়েছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও তোমরা। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে প্লিজ জানিও। চল ওই রুমে যাই। তো এখন যাব আমাদের ওই পুরান ঘরে, তো গিয়ে ওইখানে চা বানাবো, চা বানিয়ে মাকে চা দিব। মা আমি খাবো, আর দাদা ভাইও নেই, ওইও নেই। এই রুমে এসে দেখি আমার একটা রিং লাইট এসেছে, যেটা আমি জানিও না, আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে, কিন্তু একদমই ভালো আসেনি গাইস। কি বলবো তোমাদেরকে, এত খারাপ লাগছে, কিছু একটা জিনিস যদি এনে খারাপ আসে অনেকটা বেশিই খারাপ লাগে। মনটা খারাপ করে এসে পড়েছি চা বানানোর জন্য। মন খারাপ হলেও চা তো খেতেই হবে, বিশেষ করে আমার চা খেতে অনেক বেশিই ভালো লাগে, জানি না কার কাছে কেমন, আমার কাছে অনেকটা বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমার চা বানানো অলমোস্ট কমপ্লিট, তার জন্য আমি চাটা ছেঁকে নিচ্ছি। আমি আর মা এখন খেয়ে নিব, আর দাদা ভাইয়ের জন্য গ্লাসে রেখে দেবো, দাদা ভাই আসলে আমি গরম করে দিব। আর দেখো মা টিভি দেখবে, সন্ধ্যা হলে মার টিভি চাই, বাংলা সিরিয়াল মা দেখবে, না হলে মার ভালোই লাগে না। এখন বসিয়ে দিয়েছি ভাত, ভাত হয়ে গেলে দিয়ে দিব সবাইকে ভাত। অনেকটা গরম লাগছে আজকে, কি বলবো তোমাদেরকে। আর 10টাও বেজে গেছে, ভাতও দিয়ে দিব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ওই রুম থেকে চলে এসেছি। আর আজকের জন্য এতটুকুই ভিডিওটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।